11 যে পরিকল্পনা বিরাজনীতিকীকরণ সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি। আমাকে ক্ষমা করে, আমার জীবনের মুখ্য হচ্ছে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, আরও উপরে অনেক কিছু হতে হবে। তো এইটাই যদি জীবনের মুখ্য হয় তাহলে তো রাজনীতি আর জীবনের মুখ্য হবে না। মানুষ 2018, 14, 18 আর 24 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। আমি দুঃখিত, মানুষ কেন 2009 সালে 8 সালের যে ডিসেম্বরের যে নির্বাচন সেটা নিয়ে কেন প্রশ্ন তোলে না? সেই 1/11 যে পরিকল্পনা বিরাজনীতিকীকরণ সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি। আমাকে ক্ষমা করে, আমাকে ক্ষমা করবেন। আমরা দেখতে পাচ্ছি তার একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। যদি সেটাই হয় তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করতে এসেছি, কেমন প্রার্থী চাই, সেগুলো কিন্তু সব ভেস্তে যাবে। একটি রাজনৈতিক দলকে জবাবদিহিমূলক করার কথা বলেছেন ববি হাসান সাহেব, বলেছেন সাকি বলেছেন। তার পাশাপাশি সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার নিজেই যদি জবাবদিহিমূলক না থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সব কিছু নির্ধারণ করা যায় না। যে কারণে আমি বলেছি যে ডেমোক্রেসি ইজ ব্যাড। সমস্যা হচ্ছে যে আদার সিস্টেম আর ওয়ার্স, যে অন্য কোথাও এই মুহূর্তে আমাদের যাবার কোনো উপায় নেই। এবং গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করি, সেই বিশ্বাসটা কিন্তু আমাদের রাখতে হবে সরকারের উপরে নয়, জনগণের উপরে। কেননা সরকার কিন্তু জনগণে, সার্বভৌমত্ব কিন্তু জনগণের। যখন একটা সরকার গঠিত হয়, সরকার ভুল করে, সরকার ভাবে আমরা বুঝি সার্বভৌমত্ব পেয়ে গেল। তারা ভুলে যায় যে এটা একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের উপরে একটি দায়িত্ব দেওয়া হয়েছে। 5 বছর পরে তাদেরকে কিন্তু আবার পরীক্ষা দিতে হবে। সমস্যার সৃষ্টি হয় কখন? যখন দেখা যায় যে এই সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। সরকার যখন নিজেই উপলব্ধি করে পরের 5 বছর পরে পরীক্ষায় তারা পাস করতে পারবে না, ফেল করবে, তখনই তারা নির্বাচন ব্যবস্থাকে কুক্ষিগত করে। সেটাই হচ্ছে, এবং এটাই হয়েছে পরপর 3টি নির্বাচনে আপনারা দেখেছেন। কাজে আজকে আমাদের যে বিষয়গুলি নিয়ে ভাবতে হবে, আমি একটু একটু করে খুব সংক্ষেপে একটু একটু করে উল্লেখ করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যেটা আমি বললাম, যে পদ পদবি ক্ষমতা এখন একটি রাজনৈতিক দলের সদস্য সে রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকতে চায় না, সে রাজনৈতিক দলের একজন নেতা হতে চায়। এবং আমি একটা মজার উদাহরণ দিয়ে বলি, আজকে থেকে বোধহয় 4-5 বছর আগে ঢাকা কলেজে একটি ছাত্র দলের কমিটি করা হয়েছে, এবং সেই ছাত্র দলের কমিটিতে তখন এক্সিকিউটিভ কমিটির মোট সদস্য সংখ্যা ছিল 2000-এরও বেশি, সভাপতি থেকে শুরু করে 1000-2 বেশি। যখন আমার কাছে আসলো আমি বললাম যে এটা কীভাবে 2000-এর বেশি এক্সিকিউটিভ কমিটি, তাহলে আর কেউ বাকি আছে যাদের নাম কমিটিতে ঢুকানো হয় না? আমি কিন্তু খোলাখুলি কথা বলছি, কিছু মনে করবেন না। আমি প্রশ্নটি করেছিলাম, এক্সিকিউটিভ কমিটির সদস্যর সংখ্যা যদি 2000-এর উপরে হয় তাহলে কি আর কেউ বাকি আছে কোনো ছাত্র কলেজে যা বিএনপি করে যাদের নাম সেই কমিটিতে ঢুকানো হয়নি? তো এখন এটাই হচ্ছে সমস্যা, পদ পদবি। এমপি অনেকে বলেছেন ইতিমধ্যে, আমি সেটাই মনে করিয়ে দিচ্ছি, অনেকে বলেছেন এমপি হতে হবে। আমার জীবনের মুখ্য হচ্ছে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, আরও উপরে অনেক কিছু হতে হবে। তো এইটাই যদি জীবনের মুখ্য হয় তাহলে তো রাজনীতি আর জীবনের মুখ্য হবে না। সমস্যাটি হয়ে গেছে সেই জায়গায়। আজকের পরিস্থিতি কী দেখছেন? আজকে কোথায় যাচ্ছে আমরা? এত বড় একটা আত্মত্যাগের পরে জাতি যেখানে আমি বলবো বাংলাদেশে না বিশ্বে একটি ইতিহাস সৃষ্টি করছে, তারপরে আজকে 6 মাসের মাথায় আমরা কোথায় এসে দাঁড়িয়ে? মানুষ কেন প্রশ্ন করছে? বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ বেসিক্যালি তাদের চরিত্রের মধ্যে, রক্তের মধ্যে রয়েছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। আজকে আমার গলায় ফুলের মালা দিচ্ছে, কাল যখন আমি ক্ষমতায় যাব মানুষ আমাকে প্রশ্ন করবে, এবং এটাই হওয়া উচিত গণতন্ত্রে।